ব্যবহার করছিল কিছু বলার নেই। মানে শিক্ষিকারাই করছিল, শিক্ষকরা না শিক্ষিকারা? শিক্ষিকারা মানে সার্চ করছিল কি রকম ভাবে, শাড়ি খুলে দিয়ে? মানে শাড়ি মানে টেনে টেনে এমন ভাবে বাজে বাজে সার্চ করছে, ওগুলো বলার নেই স্যার। আচ্ছা আচ্ছা, বলছি যে এখন কি চাইছো তাহলে? আমরা এটাই চাইছি, যদি ওরা যদি বেশি বাড়াবাড়ি করে এই স্কুলে আমরা পরীক্ষা দিব না, আর আমাদের এটা পরীক্ষা হলো হলো, আর যদি ওরা বেশি কিছু করে তাহলে আমাদেরকে বাংলা পরীক্ষাতে পাস করিয়ে দাও। আমাদের কাছে এইটুকুটা আবেদন, বাংলাতে পাস করে, কোন স্কুলে ছাত্র? বাংলাতে পাস করে ভাগীরথী উচ্চ বিদ্যালয়, ভাগীরথী উচ্চ বিদ্যালয়। হ্যাঁ, আমাদের কাছে বাস এইটুকুটাই চাই, আর এরপরে আবার পরীক্ষা দিতে আসলে এরকম ব্যবহার আমরা চাই না। আমরা ভদ্র ব্যবহার চাই, কারণ আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। শুনেন, আমরা একটা মেয়ে, ওই মেয়ে হয়ে একটা মেয়ের গায়ে এভাবে বাজে কথা বললো কিভাবে? আমি এটাই ভাবছি, ও কি একটা মেয়ে না? আমাদের পরীক্ষা দিতে আসলে ভদ্র ব্যবহার চাই, এই দুটাই চাই, আর আমরা কিছু চাই না। আমরা একটা ঝামেলা চাইছি না। পরীক্ষা দিতে কি ঘুষ কিন্তু আমরা যে মেয়েটা এই অভিযোগটা করেছিল ওই মেয়েটাকে আমরা পার্সোনালি ডাকলাম, মেয়েটাকে জিজ্ঞাসা করলাম কি হয়েছিল তোর সঙ্গে। মেয়েটা বললো যে ম্যাম আমাকে সার্চ করছিল, সার্চ করতে গিয়ে আমার কোমরে হাত দিল, কোমরে আমার নকল ছিল, আমি বের করে ম্যাডামকে দিয়ে দিলাম। ম্যাডাম আমাকে এই ধাক্কা মেরে বললো যে আমরা সাধারণত একে একে বাচ্চাদের সার্চ করি, একে একে সরাই, এটা ধাক্কা মারার কোনো প্রশ্ন নেই। আমাদের এসআই স্যার ছিল, এসআই স্যার বললেন যে তোকে তো সরাবে, তোর হয়ে গেছে যখন। তো মেয়েটা বলে আজকে প্রচন্ড কড়াকড়ি করেছে আমাদের, আমরা লিখতে পারিনি। তারপরে মেয়েটার বাবা অভিযোগ ছিল যে আমার মেয়ের শাড়ি তুলে তুলে নাকি করেছে। ওই ভদ্রলোক ওর মেয়ের সম্পর্কে এরকম কথা বললো কি করে? অথচ ওর মেয়েটা ওর সামনে এসে বলে গেল যে না এরকম কিছু করেনি। কিন্তু এটা ছিল একটা অজুহাত মাত্র। যখন পরীক্ষা শেষ হয়, পরীক্ষা শেষেই বাচ্চারা হইচই করতে 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 নেমে আমাদের বাথরুমের দিকে ঢুকে যায়, বাথরুমে গিয়ে ভাঙচুর শুরু করে। এবার বাথরুম থেকে বের হয়ে ওরা আবার বাইরে গিয়ে গেটে ধাক্কা ধাক্কি ইট টিট ছুটতে শুরু করে, ধাক্কা মেরে স্কুলের মাদ্রাসার মধ্যে ঢুকে যায়। আবার মাদ্রাসার অফিস গেটের দিকে ওরা আবার ইট পাটকেল চড়তে শুরু করে। আমাদের স্যাররা গিয়ে ওদের সঙ্গে যখন কথা বলতে লাগলো, তোরা বলছে যে কি এরকম ভাবে সার্চ কে করে, কোন স্কুল করে, এরকম ভাবে গার্ড কোন স্কুল করে, আমাদের খাতা দেন, আমাদের লিখতে দিতে হবে, এরকম এগুলো হচ্ছে ওদের অভিযোগ। তো আমরা আমাদের বোর্ড নির্দেশ দেওয়া হয়েছে যে আমাদের মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস কোনো মতে যেন মাদ্রাসার মধ্যে না ঢুকে, এর জন্য আমাদের মেটাল ডিটেক্টর দেওয়া হয়েছে, তাতে আমরা সার্চ করব। এতে ওদের আপত্তি। এবার পরীক্ষার হলে ওদেরকে নকল করতে দিতে হবে, ওদের ইচ্ছা মতো গার্ড দিতে হবে যেন ওরা ইচ্ছা মতো লিখতে পারে, এগুলো ওদের দাবি, যেগুলো আমরা কোনোদিনও পূরণ করতে পারবো না। তাতে ওরা যা করুক, প্রশাসন এসেছিল, প্রশাসন বলে গেল ওদের কথা শুনবে, বা ওদের আমি স্কুলের টিচার্সদের ডাকিয়েছি, হেড স্যারকে ডাকিয়েছি, ওরা আসছে, ওদেরও হয়তো কথা শুনছে না। যা পরিস্থিতি দেখলাম এখনো তারা ছত্রভঙ্গ হয়নি। কোন স্কুলে এসছে? মজমপুর হাই স্কুলের ছাত্রছাত্রী, সোহানিয়া হাই মাদ্রাসার ছাত্রছাত্রী, আর আপনার এসছে ভাগীরথী হাই স্কুল। এটা অভিযোগটা কে, কোন ছাত্রছাত্রী, কোন স্কুলের ছাত্রগুলো করছে? অভিযোগটা আপনার প্রত্যেক স্কুলের ছাত্রছাত্রী।